আসসালামু আলাইকুম। আজকের এই রেমেডিটা আমার সেই সব অলস আপুদের জন্য যারা আলসেমির কারণে নিজেদের হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার করতে পারেন না। আর সেই সব আপুদের জন্য যারা আছেন ওয়ার্কিং ওমেন, নিজেদের ব্যস্ততার কারণে হেয়ার কেয়ার করতে পারে না, স্কিন কেয়ার করতে পারে না, বা বেবি আছে যাদের, একসাথে আপনারা এই রেমেডিটা দিয়ে দুইটা কেয়ারই করতে পারবেন, যেমন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার। তো এটা বানানোটাও খুব ইজি, কিন্তু একটু হ্যাসেল হতে পারে। যখন এটা আপনারা ছাকবেন তখন মনে হতে পারে এটা খুবই টাফ একটা কাজ, কিন্তু যখন এটার রেজাল্ট আপনারা দেখবেন জাস্ট অবাক হয়ে যাবেন। এত স্মুথ হয় চুলটা, আমি নিজে ইউজ করেছি। যেদিন বানালাম আপনাদের জন্য আমি পোস্ট করেছিলাম, ওই দিনই আমি ইউজ করেছি। এটার জন্য আমাদের লাগবে চাল, তিসি আর ওটস। এগুলো চাল আর তিসিটা ভিজিয়ে রাখতে হবে। আর যখন আমরা জাল করব তখন ওটস দিলে হবে। ওটস না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু যদি দেন এটার রেজাল্ট দেখে জাস্ট অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, এটা এরকম জাল দিতে দিতে এরকম জেল জেল টাইপের হয়ে আসবে। এটাকে 15 থেকে 20 মিনিট জাল করার পরে এরকম একটা রেজাল্ট চলে আসবে, একটু জেলি জেলি টাইপের হয়ে আসবে। তখন আমরা এটাকে ব্লেন্ড করে নেব। এটার জেলটা আমরা ফালবো না, একসাথে সবগুলো ব্লেন্ডার জারে দিয়ে আমরা যে ব্লেন্ড করে নেব। এই যে এরকম একটা পেস্ট হবে। তারপর এটাকে আমরা একটা সুতি কাপড় দিয়ে ভালো মতো চেপে চেপে এটার যে ক্রিমের মতো টেক্সচারটা আছে ওটা আমরা বের করে নেব। বের করে নেওয়ার পর আমরা শুধু এটাও ইউজ করতে পারবো, অথবা আমরা এটার রেজাল্টটা আর একটু ভালো করার জন্য আমরা এটার মধ্যে অ্যালোভেরা জেল অ্যাড করব। আর আপনারা যদি চান এটার সাথে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এটা মিক্স করার জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু একটু ভালো মতো নাড়লে দুইটা একসাথে মিক্স হয়ে যাবে। তো মিক্স করে তারপর এটা আপনারা আপনাদের ফেসে 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ফেসটা ক্লিন করে নেবেন। আর চুলে 1 ঘন্টা রেখে এটাকে শ্যাম্পু করে নিতে হবে। 1 ঘন্টা না রাখতে পারলেও অ্যাটলিস্ট 30 মিনিট রাখার চেষ্টা করবেন, চুলটা অনেক সিল্কি হবে।